স্বাগত জানাচ্ছি আমাদের এবারে পালা মেহের চাঁদ কাজলি অপেরা পুতুল নাচ স্বত্বাধিকারী বেগম কাজলি। বাংলা
দাদা, আমি আসছি বহুদূর থেকে। বললেন যে কোথা থেকে আসছেন? এই কাজী পুতুল নাচ লালমনি হাট থেকে আগত এই রঙ্গমঞ্চে। তবে দাদা, মুসলমান ভাই সালাম আলাইকুম, হিন্দু ভাই আদাব। অন্য অন্য জাতির উপর আমার কোম্পানির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। ভুল নীতি হলে ক্ষমার সাথে দেখবেন। তবে আমি প্রথমে আসছি, আমি একটা গান গাবো। কি গান গাওয়া যায় একটু চিন্তা ভাবনা করি নেই। কে ধাক্কা মারলো রে বাবা আমার এই বুঝে শরীরকে? হ্যাঁ, এত বড় ধাক্কা তো আমি কোথাও খাইনি দেবো। আজকে আমার কে ধাক্কা মারলো? ভূত না পেটনি না দেবতা? ওরে বাবা রে বাবা, কোমর হানি ভাঙি দিচ্ছে বাবা। আমি কেমন করে হাতি দিয়ে যাবো, হাত যাবো বাবা? হ্যাঁ, আমার তো খুব সমস্যা, আমার আমি বলে গেলাম। ওরে বাবা রে বাবা। হ্যাঁ না, আমি শুনছি এই জায়গায় ভূত দেবতা এগুলো নাকি পাশ থেকে যা মারে ধাক্কা। হ্যাঁ, মারে জলে ধাক্কা। না বাবা, আমি দেখা যাওয়ার নাই, কারণ আমি সাবান পাকে যদি যাই, যদি আমার যদি বাসির মতো নাক না কামড়ে যদি ছিঁড়ে নিয়ে যায়, আমি তো এখন বিয়েই করি, কি আমাকে নিয়ে দেবে? কেউ দিবে না। হ্যাঁ, কেউ দেবে না। তার বলে একটা কাজ করে যাম। কি কাজ করা যায়? কি কাজ করা যায়? হ্যাঁ, বুদ্ধি পাচ্ছি। আমার বুদ্ধির সাথে কে পারে? আমি পাঁচ পাশে পাশে আর যাবো। যদি আমার লঙ্গি টান ধরে, আমি লঙ্গি খুলি দিয়ে মারব। যা করে আল্লাহ। ঠিক আছে, দেখা যাক। দেখি 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 করবো 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 করবো। কি ব্যাপার? নরম নরম লাগে কেন? এই যে আপনি কি ব্যাপার? আপনার কি আমাদের বুকের মধ্যে এরকম ছাপা আছে? ওরে বাবা, এটা তো মানুষ, এটা তো ভূত নয়, দেবতাও নয়, কিচ্ছু না, এটা তো মানুষ, মানুষের কথা। ঠিক আছে, আমি ঘুরি দেখি, ঘুরি দেখি বাবা, দেখি 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 দেখি। ওরে সর্বনাশ! এত রূপ! ঠিক আছে বাবা, আমি তো বিয়ে শাড়ি কিছু করিনি, বিয়েটা একটা ধরে নিয়ে নেবো, যা করে আল্লাহ, তাই না? ঠিক আছে, দেখা যাক। আল্লাহ সালাদ করি, কোথা থেকে আসলো, কি জন্য আসলো শুনতে নিয়ে।
এই যে ভদ্র মহিলারা, আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি রামায়ণঘাট। ও, তোমার নাম কি? আমাদের নাম আপেল। যান যাচ্ছি, খাই যান 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 নাচতে যান 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 নাচতে যান। না 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 না, এই আপেল খাওয়া আপেল না, এটা হলো আমার নাম। ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ও ওই যে আপনার সাথে ওটা কে? ওটা আমার বান্ধবী। কিসির আবার বান্ধবী? আরে আমার বান্ধবী 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 বান্ধবী। ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, এখানে কি জন্য আসছেন? আমরা এখানে নাচ গান খেলাধুলা এগুলো দেখাতে আসছি। আপনি কি জন্য আসছেন ভদ্রলোক? আমি তো ওই নাচ গান খেলাধুলা করার জন্য আমিও আছি, পয়সে পয়সে বলিয়ে গেছি। এবার যাই হোক, আপনারা নাচেন গান, আমি একটু আপনার সঙ্গে যোগাযোগ করবো, তাই না? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নাচো দেখি, গান ধরো দেখতে দেখি। আমি
নাচ গান শুনলাম। এখন আমি যাই, সামনে গিয়ে ওই সামনে একটা দোকান আছে, সেখান থেকে 3 বালতি চা খেয়ে আসি। রাজকর, 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 এভাবে যদি চলতে থাকে তাহলে যে আমার দেশে দুর্ভিক্ষ দেখা দেবে, তাহলে তাহলে আমি কিভাবে এই রাজকর পরিশোধ করতে পারি? হে খোদা, হে খোদা পাক পরওয়ারদিগার, তুমি বলে দাও আমি রাজকর কিভাবে পরিশোধ করতে পারি। আর আর হে খোদা, তুমি আমাকে দিয়েছো 2টি সন্তান, একটি হচ্ছে মেহেরচাঁদ আর একটি হচ্ছে রহমান। তাদেরকে আমি সুশিক্ষায় শিক্ষিত করেছি, আর এখন তাদেরকে আরবি শিক্ষা দিতে হবে। তাই আমি মনে মনে ভাবছি বাবা রহমানকে এবং মা মেহেরচাঁদকে আরবি শিক্ষা দিয়ে তাদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। এই কে আছিস? মাস্টারকে পাঠিয়ে দে। জাহাপানা কি আমাকে স্মরণ করেছেন? হ্যাঁ মৌলভী সাহেব, আমি আপনাকে স্মরণ করেছি। বলুন জাহাপানা, আমাকে কেন স্মরণ করেছেন? শুনুন মাস্টার সাহেব, মা মেহেরচাঁদ এবং বাবা রহমান এখন উপযুক্ত হয়েছে, তাদেরকে আরবি শিক্ষা দিতে হবে। যেহেতু আমরা মুসলমান, তাই তাদেরকে আরবি শিক্ষা না দিলে লোকজনে বলবে কি? তাই তো আপনার বক্তব্যে আমার একমাত্র সন্তান বাবা রহমান এবং মেহেরচাঁদকে ভর্তি করে দেব। ঠিক আছে জাহাপানা, আপনি আজই বাবা রহমান মেহেরচাঁদকে আমার বক্তব্যে ভর্তি করে দেবেন। বেশ, তাহলে আপনি এখন আসুন। ঠিক আছে জাহাপানা, আমি এখন আসি। সালাম জাহাপানা, সালাম। আমিও যাই, বাবা রহমানকে মা মেহেরচাঁদকে বক্তব্যে ভর্তি করে দিয়ে আসি। আমি আয়া পড়ছি, আমিও বক্তব্যে আয়া পড়ছি। শোনো মেহেরচাঁদ, তুমি আমার কাছে পড়া দেবে। এই কেন? মাস্টারের দেখে তোমাকে পড়া দিব কেন? হ্যাঁ, আমার কাছে পড়া দিতে হবে। আমি হ্যাঁ। এখন থেকে এই স্কুলের হেডমাস্টার। না না, তোমাকে আমি মাস্টার বলে মানি না। কি? আমাকে তুমি মাস্টার বলে মানো না? না। কেন? ঠিক আছে, মাস্টার সাহেব আসলে সব বলে দিব। শোনো, মাস্টার আসতে হবে না। আজ আমি যে পড়া দেবো সেটা মাস্টার সাহেব আসলে দেবে। বলছি তো, তোকে ছাড়বো আমরা মানবো না। আমি তোমাকে এটা পড়া দিচ্ছি। বলো ক, ক, খ, খ, গ, গ, ঘ। ঘ। নিজামুদ্দিন মাস্টারের সঙ্গে জামতি মাস্টারের সাথে আমিও। আমিও। আচ্ছা ঠিক আছে। আব্দুল, আব্দুল, বক্তব্যে এসে তোরা দুষ্টামি করছিস। বক্তব্যে এসে কোনো সময় দুষ্টামি করবি না। স্যার আমাদেরকে পড়া দিয়েছে আব্দুল। কি পড়া দিয়েছে তোমাদেরকে? ক, খ, গ। জামতি মাস্টার সাথে আমিও। এই পড়া তোমাকে আব্দুল দিয়েছে? হাই আব্দুল, এই পড়া তুই দিয়েছিস মেহেরচাঁদকে? হ্যাঁ স্যার,
আব্দুল আমাদেরকে এই পড়াই দিয়েছে। আব্দুল, এই পড়ার মানে কি? স্যার, এই পড়ার মানে হচ্ছে ক খ গ ঘ ম। নিজামুদ্দিন মাস্টারের সঙ্গে আমিও 22 কোথাকার। যা ভাগ এখান থেকে। বক্তব্যে সে লেখাপড়া না করে দুষ্টামি করছিস, যা ভাগ, না হলে কান মলে দেবো। ঠিক আছে স্যার, আমি এখনই যাচ্ছি। মা মেহজাদ, আব্দুল দুষ্টামি করেছে, ওরা কি তাতে তুমি কিছু মনে করো না। আজ থেকে আমি আজকে তোমাদেরকে যে পড়া দিচ্ছি সেটা সুন্দর করে পড়ে আসবে। ঠিক আছে ওস্তাদজি, আমরা তাই যাচ্ছি। আজ থেকে তোমরা আরবি লেখাপড়া করবে। আলিফ বে তে ছে জিম হে খে, এগুলো লেখাপড়া শিখে কালকে মুখস্থ করে আসবে। ঠিক আছে স্যার, চলো দাদা। বেশ, চল মেহজাদ, আমরা এখন বাড়ি যাই। আসসালামু আলাইকুম স্যার। আব্দুল, তুই সুন্দর পড়া দিয়েছিস। ক খ গ ঘ উম। নিজামুদ্দিন মাস্টারের সঙ্গে আমিও। মেহজাদ, তোমাকে দেখে আমার খুব পছন্দ হয়েছে, তাই তো মনে মনে আমি মনস্থির করেছি তোমাকে আমি শাদী করবো। মেহজাদ, মেহজাদ। তাই আজ যেতে হবে ঝাপানের কাছে। গিয়ে ঝাপানাকে বলবো তাদেরকে বাণিজ্যে চলে যেতে। তারপর নিজামুদ্দিন মাস্টার মধু বিয়াসী ভ্রমণ হয়ে মেয়ের তাদের সঙ্গে প্রেম লীলায় আবদ্ধ হবে। আর 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 সেই বাদশা যাবে বাণিজ্যে। আমার দুটি সন্তানকে মৌলভী সাহেবের কাছে লেখাপড়া করতে দিয়েছি, তারা সুশিক্ষা শিক্ষিত হবে, এটাই আমি তোমার কাছে প্রার্থনা করছি খোদা, এটাই তোমার কাছে আমি প্রার্থনা করছি। বাবা রহমান, আপা হুজুর আমাকে স্মরণ করেছেন? আপা হুজুর, হ্যাঁ বাবা রহমান, আমি তোমাকে স্মরণ করেছি। শোনো বাবা, আমাদেরকে বাণিজ্যে যেতে হবে, তাই তো মনস্থির করেছি আমি 2-4 দিনের মধ্যেই বাণিজ্যে যাব। ঠিক আছে আপা হুজুর, বাণিজ্য তো আমরা যেতেই হবে, যেহেতু আমরা বাদশাহ সন্তান, আমি বাদশাহ সন্তান, আপনি বাদশাহ, আমাদের বাণিজ্যে যেতেই হবে। কিন্তু মেহেরচাঁদের কথা তুমি কেন ভাবছো বাবা রহমান? মেহেরচাঁদকে আমি বাড়িতে রেখে যাব, সঙ্গে তুমি থাকবে। আপা হুজুর, আব্বা হুজুর, আব্বা হুজুর, আমাকে ডেকেছো আব্বা হুজুর? হ্যাঁ মা মেহেরচাঁদ, আমি তোমাকে স্মরণ করেছি। আমি 2-3 দিনের জন্য যাব বাণিজ্যে, তাই তো মনস্থির করেছি তোমাকে বাড়িতে রেখেই আমি বাণিজ্যে চলে যাব। আব্বু হুজুর, আপনি যে বাণিজ্যে যাবেন, আমি একা একা বাসায় কিভাবে থাকবো? কেন, প্রাসাদে আরো অনেক লোক আছে, তারা থাকবে। আমি যাব রহমানকে নিয়ে বাণিজ্যে, আর তুমি যে যুবতী, তোমাকে নিয়ে গেলে লোকজন মন্দ বলবে, তাই মনস্থির করেছি তোমাকে রেখেই আমি বাণিজ্যে চলে যাব। ঠিক আছে আব্বা হুজুর, তাই হবে। বাবা রহমান, চলো চলো আমরা বাণিজ্যে যাব। বেশ, তাই চলুন আপা হুজুর।
দিয়েছি তাকে বাণিজ্যে যেতে, সেই সুযোগে মেহের চাঁদ থাকবে বাড়িতে, সেই সুযোগে আমি মেহের চাঁদের কাছে গিয়ে তার ভ্রমণ দিয়েছি ভ্রমর হয়ে তার সঙ্গে আমি প্রেম করব। এই কে আছিস? মেহের চাঁদকে পাঠিয়ে দে। ওস্তাদজি। কি ওস্তাদজি, আপনি এখানে? হ্যাঁ মেহের চাঁদ, আমি আমি তোমাকে এখানে দেখেছি। বলুন ওস্তাদজি। আজ আমি তোমাকে একটি কথা বলবো। কি কথা ওস্তাদজি? মেহের, বলো তো ভোরের আকাশে সূর্য কোন দিক থেকে উদয় হয়? কেন ওস্তাদজি? পূর্ব দিকে। বেশ সুন্দর করা হয়েছে। আচ্ছা বলো তো মেহের, ভোরের আকাশে সূর্যের রং কেমন হয়? কেন ওস্তাদজি? লাল টুকটুকু। সুবহানাল্লাহ। বেশ বেশ সুন্দর বলেছো মেহের চাঁদ, তুমি হচ্ছে একটু আসলে ছোট গোলাপ। তুমি তোমার রূপ দেখে আমি পাগল হয়ে গেছি। আমি আমি তোমাকে চাই মেহের চাঁদ, আমি তোমাকে চাই। এসো মেহের চাঁদ, এসো আমার কাছে এসো মেহের চাঁদ। ওস্তাদ আমি তোমার কোনো কথা শুনতে চাই না মেহের চাঁদ। এসো মেহের চাঁদ, আমার কাছে এসো মেহের চাঁদ, আমার কাছে এসো।
তোমার কোনো কথাই আমি শুনতে চাই না মেহেরচাঁদ। আমি তোমাকে চেয়েছি, তোমাকে অবশ্যই আমি পাবো। এসো মেহেরচাঁদ, এসো। ওস্তাদজি, তার আগে আমি একটা কথা বলতে চাই। বেশ বলো মেহেরচাঁদ, তুমি কি বলতে চাও? ওস্তাদজি, এখানে নয়, আমার প্রাসাদে। বেশ, তুমি যখন প্রাসাদে যেতে বলেছো, আমি তোমার প্রাসাদে যাবো মেহেরচাঁদ। বলো কখন, কখন যাবো মেহেরচাঁদ? ওস্তাদজি, রাত 12টার সময় আমার সঙ্গে দেখা করবে। রাত 12টার সময়? সুবহানাল্লাহ! বেশ মেহেরচাঁদ, আমি রাত 12টায় তোমার শয়ন কক্ষে যাব। তুমি আমাকে তোমার প্রেম সুধা পান করাবে মেহেরচাঁদ। এখন আমি কি করবো? না না, আমি আর এক মুহূর্তে এখানে দেরি করবো না। কোথায় বেহারা? বেহারাগণ, 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 আমার বড় বিপদ বেহারাগণ। কি বিপদ হয়েছে বল মেহেরচাঁদ? বেহারাগণ, ওই নিজামতি মাস্টার রাত 12টার সময় আমার শয়ন কক্ষে প্রবেশ করবে। কি বললে বল মেহেরচাঁদ? সেই দুষ্ট মাস্টার আজ রাত 12টায় তোমার শয়ন কক্ষে আসবে? কিন্তু না, সে আসতে পারবে না। আমরা পাহারা দেব। তারপর সেই মাস্টার যদি আসে, তাহলে আমরা তাকে মেরে এই রাজ্য থেকে তাড়িয়ে দেব। আর এক মুহূর্তে এখানে আমি দেরি করবো না। এই মুহূর্তে আমি প্রাসাদে চলে যাবো। বাবা রহমান, বলুন আপা হুজুর। আমি আজ মৌলভী সাহেব আমাকে কি পত্র দিয়েছে, কি পত্র দিয়েছে আপা হুজুর? মৌলভী সাহেব পত্রে লিখেছে, যাকে যাকে তোমার বোন বলে জানো যে আমার একমাত্র কন্যা, সে নাকি কলঙ্কিনী, সে নাকি অসতী। না না আপা হুজুর, আপনি কি বলছেন আপা হুজুর? মেহেরচাঁদ অসতী, কলঙ্কিনী, এটা আমি বিশ্বাস করতে পারছি না। আমি এটা বিশ্বাস করতে পারছি না। বাবা রহমান, তুমি এই মুহূর্তে প্রাসাদে ছুটে যাবে। তারপর সেই কলঙ্কিনীকে নিজ হাতে হত্যা করে তার তাজা রক্ত নিয়ে আসবে। আর যদি তা না পরম পুত্র, তাহলে তুমি মনে রাখো তোমার আব্বা যান এক গ্লাস জল স্পর্শ করবে না। ঠিক আছে আব্বা হুজুর, আমি এই মুহূর্তে প্রাসাদে ছুটে যাব। সেই শয়তানিকে হত্যা করে আমি তার বুকে তাজা রক্ত নিয়ে আসবো আব্বা হুজুর। আর যদি তা না পারি আব্বা হুজুর, তাহলে মনে রাখবেন আপনার একমাত্র সন্তান মেয়ে, তার রক্ত নিয়ে আমি আসতে যদি না পারি আব্বা হুজুর, তাহলে মনে রাখবেন রহমান আর কোনোদিন আপনার সঙ্গে আসবে না আব্বা হুজুর, আর কোনোদিন আপনার সঙ্গে আসবে না। হে খোদা, হে খোদা, আমার একটি সন্তানকে হত্যা করতে আমি আরেকটি সন্তানকে পাঠিয়েছি। হে খোদা, আমি কি ভুল করলাম না কি করলাম? হে খোদা, তুমি আমার সহায় থেকো খোদা, সহায় থেকো। পিতাকে জানাতে হবে। আমি পত্র লিখে আপনার হুজুর কাছে আমি পাঠিয়ে দেব।
কে? কে? আমি তোর ভাইজান। কেন ভাই এত রাত্রে পিতার মুখে শুনেছি তুই নাকি কলঙ্কিনী ও সতী। আমি এসেছি তোকে নিয়ে যেতে। আব্বা হুজুর বলেছে তোকে আমার সঙ্গে যেতে। চল মেহের। দাদা আমারও ইচ্ছা হচ্ছে আপু হুজুরকে আমি অনেকদিন থেকে দেখি না, তাই আমি আপা হুজুর কাছে যাবো। চলো দাদা, বেশ, তাই চল। আমাকে নিয়ে চলো। খুলিয়ে দিয়েছে তাকে তো কথা চলো বলে দিয়েছে যারে যাকে তো কথা চলো বলে দিয়েছে যারে